জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি পিওয়াইকিউজ রিজনিং ক্লাস 1 নিয়ে, যেমন আজকে আমরা এনটিপিসির বিগত বছরের আসা রিজনিংয়ের সমাধান করব। আমাদের কিন্তু এই শিফটের মধ্যে মানে এই ক্লাসের মধ্যে আমরা 1/4/2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ে সলভ করব। আমরা কিন্তু এই ক্লাসগুলো উইকেন্ডে নিয়ে আসবো। এমনিতে আমাদের যেন ম্যাথ চলছে, ম্যাথ চলবে, এবং জিকে আমরা যেমন কন্ট্রোল করছি করবো, আর এগুলো কিন্তু আমাদের উইকেন্ডে নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে যে এই ড্যাশের স্থানে বলছে উপযুক্ত বলছে বিকল্প বসাতে হবে। তো ব্যাট যদি ক্রিকেট হয় তো স্টিক কী হবে? দেখো ক্রিকেটে লাগে ব্যাট, তো স্টিক কিসে লাগে? ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেনিস না হকি? তো হকিতে লাগে, অপশান ডি হচ্ছে রাইট। হকি আমরা স্টিক দিয়ে খেলি আর ক্রিকেট খেলি ব্যাট দিয়ে, তো তাই এখানে হবে কি হকি। পরের প্রশ্ন, সামান্তরিক, রম্বস, বর্গক্ষেত্র, ট্রাপিজয়েড বলছে এর মধ্যে এই যে চারটে রয়েছে এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে নিচের কোন ভেন ডায়াগ্রামটা? ঠিক আছে, তো একটা জিনিস দেখো ট্রাপিজয়েড, দেখো এখানে তিনটেই তোমরা চেনো। সামান্তরিক কী হয়? বিপরীত সমান্তরাল এরকম ছবি হয়, রম্বসও তাই, ঠিক আছে, এরকম হয়। বর্গক্ষেত্র কেমন হয়? এমন হয়। ট্রাপিজয়েডের ক্ষেত্রে কিন্তু কোনো বাহু সমান্তরাল হয় না, ঠিক আছে, সমান্তরাল কিন্তু হয় না। তার মানে এটা কিন্তু সম্পূর্ণ এই তিনটের মধ্যে থেকে কিন্তু আলাদা, কোনো রকম কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে দেখো একমাত্র অপশান 2টাই কিন্তু আমার এখানে প্রযোজ্য হবে, কারণ দেখো এখানে কিন্তু টাচ করে রয়েছে, এখানে দেখো ঢুকে রয়েছে, এখানে দেখো ঢুকে, কিন্তু একমাত্র এইখানে কিন্তু ট্রাপিজয়েডটাকে পুরোপুরি আমাদের আলাদা দেখানো হয়েছে, যেটা আমাদের কিন্তু রাইট ভেন ডায়াগ্রাম, কারণ এখানে তিনটেই কিন্তু এর মধ্যে হবে, এখানে একমাত্র ট্রাপিজয়েডটা কিন্তু এখানে ভিন্ন হবে। সেক্ষেত্রে আমাদের 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7, 9, 13, 21 এরপরে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে? তো 7, 9, 13 আর হচ্ছে 21, এরপরে জিজ্ঞাসা ছিল, দেখো কত গ্যাপ আছে, এখানে 2, এখানে 4, এখানে 8। তো দেখো 2-এর মাল্টিপ্ল করে হচ্ছে না, দেখো এখানে 2 গুণ করে করে হচ্ছে, তো এখানে 8 × 2 মানে 16 বাড়বে, তাহলে 21 আর 16 যোগ করলে কত হয় না? 37 হচ্ছে এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, তো বলছে সিরিজের পরবর্তী বর্ণগুচ্ছটা কী হবে? CHD, তারপরে আছে এখানে EJF, এরপরে কী হবে? দেখো এখান থেকে সি হচ্ছে 3, এইচ হচ্ছে 8, ডি হচ্ছে 4, ই 5, জে 10, এফ হচ্ছে 6। তাহলে 3-এর পরে 5, 5-এর পরে সেখানে 7 আসার কথা, 8-এর পরে 10, 10-এর পরে কার আসার কথা না? 12 আসার কথা, আর 4-এর পরে 6, 6-এর পরে কার আসার কথা না? 8। তাহলে 7, 12, 8, 7 হচ্ছে এমনিতেই তোমার জি। আচ্ছা এখানে 12 মানে হচ্ছে এল, তাহলে জি এল দিয়ে শুরু। দেখো এখানে একমাত্র কী আছে? অপশান, আচ্ছা এখানে অপশান বি হবে না, অপশান পরেরটা হবে, অর্থাৎ অপশান এ জি এল এইচ, কারণ এখানে আছে এইচ মানে হচ্ছে আবার 8 হবে, GLH মানে অপশান এ হচ্ছে রাইট। পরের প্রশ্ন, তো বলছে এখানে পরবর্তী পদটা বসাও। দেখো ভালো করে এখানে B7K, KB7, দেখো B7K থেকে কী হলো? এটা লাস্টেরটা গেল আগে, ফার্স্টেরটা গেল সেকেন্ডে, আর মাঝখানেরটা গেল থার্ডে। এখন কি হবে? এখন কিন্তু আবার 7টা যাবে আগে, ফার্স্ট মানে লাস্টটা যাবে ফার্স্টে, কেটা যাবে মাঝখানে, বিটা যাবে লাস্টে, 7KB হবে এখান থেকে, ঠিক আছে, 7KB মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলছে যে কোন শ্রেণী করে সঠিক? কিছু বালক হচ্ছে পাখি, তাহলে এই হচ্ছে আমার বালক, আর এই হচ্ছে আমার এখানে পাখি, সমস্ত পাখি হচ্ছে এখানে আবার প্রাণী হলো। এখন কি বলছে এখানে? কিছু বালক হচ্ছে প্রাণী, হ্যাঁ দেখো এখানে টাচ করে রয়েছে, তো হবেই এখানে কিছু প্রাণী হলো বালক, হ্যাঁ দুটোই তো বলা যায় এখান থেকে, এখানে কিন্তু উভয় অনুসরণ করে, অপশান সি হচ্ছে রাইট। কিছু বালক হচ্ছে প্রাণী, আবার কিছু প্রাণী হচ্ছে বালক, দুটোই বলা যায়। পরের প্রশ্ন, কিছু ছেলে হচ্ছে ক্রিকেটার, একই প্রশ্ন, কিছু ছেলে হচ্ছে ক্রিকেটার, ছেলে আর হচ্ছে এখানে ক্রিকেটার, কিছু মেয়ে হলো ক্রিকেটার, তো এখান থেকে আমি বলতে পারি মেয়ে এপারে আছে, মেয়ে হচ্ছে ক্রিকেটার, ছেলে আর মেয়ের মধ্যে কোনো সম্পর্ক দেওয়া নেই। আচ্ছা সমস্ত মেয়ে হলো ক্রিকেটার, সমস্ত তো বলা যায় না এখান থেকে, সবটা কি বলা যায়? কিছু বলা যায়, কিছু ক্রিকেটার হলো হচ্ছে মেয়ে, হ্যাঁ এটা তো বলাই যায়। তাহলে এখানে কিন্তু একমাত্র 2 কিন্তু এখানে ফলো করছে, কেবলমাত্র 2 এখানে অনুসরণ করছে। এখানে বলছে PQRSTUV বলছে ক্লাসে 7 জন ছাত্র, তাদের উচ্চতা ভিত্তিতে তুলনা করা হচ্ছে, টি হচ্ছে এসের থেকে ছোট কিন্তু ইউ এর থেকে লম্বা, আচ্ছা তার মানে এখানে এসটা হচ্ছে লম্বা, টি থেকে টি আবার কিন্তু এখানে ইউ এর থেকে লম্বা, মানে টি গ্রেটার দেন ইউ, এবার লিখি আমি। আচ্ছা ইউ আবার পির থেকে লম্বা, ইউ আবার এখানে পির থেকে লম্বা, আর এবং কিউ হচ্ছে ভির থেকে ছোট, তার মানে ভি কিন্তু এখানে আর কিউ এর থেকে কিন্তু বড়, কিন্তু এস এর থেকে লম্বা, আর এবং কিউ হচ্ছে ভির থেকে ছোট কিন্তু আবার এখানে এস এর থেকে লম্বা, ঠিক আছে। তাদের উচ্চতার নিম্নের কোনটা সম্ভব হতে পারে? দেখো তাহলে এখানে কি হচ্ছে না ভি, তারপর হচ্ছে এখানে আর কিউ হয়ে যাচ্ছে এখান থেকে, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে এখান থেকে পি, ঠিক আছে। এবার অপশান দেখো VQR, এটা তো হতেই পারে, ঠিক আছে, এটা VQR এখানে হতে পারে, আর কিউ হতে ছোট, এটা হতেই পারে।
আচ্ছা, কিন্তু এখানে দেখি আমরা, দেখো এখানে টি গ্রেটার দেন এস আছে, কিন্তু এখানে দেখো এস গ্রেটার দেন টি, তার মানে এই অপশনটা কিন্তু এখানে ভুল হয়ে গেল। শুরুর দিকে ভালো হলো কিন্তু পরের দিকে এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, পরে দেখি আমরা ভি গ্রেটার দেন আর কিউ এস টি ইউপি, দেখো এটা পুরো মিলে গেছে, মানে এটা হবে। আচ্ছা, ভি আর কিউ ইউটি এসপি, দেখো ইউটা গেছে আগে, এটা তো হবে না। ভি কিউ আর এস টি পি ইউ, দেখো এইখানে গিয়ে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো হবে না। তার একমাত্র অপশন বি হচ্ছে এখানে রাইট। কি আরটা এখানে কিউ থেকে বড় হতেই পারে, কিন্তু এখানে এস টি ইউপি কিন্তু পরপর থাকতে হবে, যেটা কিন্তু একমাত্র অপশন বিতে আছে। পরের প্রশ্ন, পৃথিবী, দেশ, রাজ্য বলছে নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা এই ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো 1, 2, 3 আর হচ্ছে এখানে 4। দেখো পুরোটা হচ্ছে পৃথিবী, তার মধ্যে দেশ, তার মধ্যে রাজ্য, তাহলে এইরকম ছবি কোথায় আছে? একমাত্র 1-এ আছে, তো 1 হবে রাইট। পরের প্রশ্ন, অক্সিজেন, হাইড্রোজেন এবং হচ্ছে গ্যাস, তা কী হবে এখানে? দেখো এখানে বলছে কোন ভেন ডায়াগ্রামটা এই অক্সিজেন, হাইড্রোজেন, গ্যাস। দেখো অক্সিজেন, হাইড্রোজেন দুটোই তো গ্যাস, তার মানে একটা বড় হচ্ছে সেকশন যেটা হচ্ছে গ্যাস, ঠিক আছে। এর মধ্যে কি আছে না, অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে, দুজনে কিন্তু ইন্ডিপেন্ডেন্টভাবে আছে, কোনো রকম মিলেমিশে নেই। তাহলে এরকম ছবি দেখো একমাত্র অপশান ডিতেই পাচ্ছি আমরা, তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটা ভিন্ন বলেছে? আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইউরোপ। তো এখানে ভারত হচ্ছে দেশ, বাকি হলো কিন্তু এখানে মহাদেশ, তো এখানে অপশান বি হবে রাইট এখানে, তাই না? পরের প্রশ্ন, অরুণ বলে দীপকের মা হলো আমার বাবার স্ত্রীর মা, তাহলে এই হচ্ছে অরুণ, ঠিক আছে। অরুণের বাবা, তার স্ত্রী, তার মানে তার মায়ের কথা বলছে এখানে, স্ত্রীর মা, তার মানে তার এখানে কিন্তু তার দিদুনের কথা বলছে বা দিদার কথা বলছে। তাহলে দীপকের মা, দীপকের মা হচ্ছে এইটা, তাহলে দীপক অরুণের কে হয়? দেখো কি হয় এখান থেকে, দীপক অরুণের কে হতে পারে? দেখো মায়ের ভাই হচ্ছে না, তার মায়ের ভাই, তো দেখো মামা হচ্ছে না সম্পর্কে, মায়ের ভাই, তার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 সদস্যের টিমকে বেছে নিতে হবে, 6 জন পুরুষ আছে এ বি সি ডি ই এফ এবং 6 জন মহিলা আছে পি কিউ আর এস টি ইউ, যেখান থেকে বলছে সি এবং ইউকে একসাথেই সিলেক্ট করতে হবে। যদি বিকে সিলেক্ট করা হয় তবে ইউ বা কিউ কাউকেই সিলেক্ট করা যাবে না। এ বি এস এবং টির মধ্যে কেবল দুজনকে সিলেক্ট করতে হবে। যদি ইকে সিলেক্ট করা হয় তবে এস বা বিকে সিলেক্ট করা যাবে না। যদি একে সিলেক্ট করা হয় তবে বি সিলেক্ট হবে। সঠিক সিলেকশন কোনটি হবে? এগুলো সম্ভবত দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে অপশানগুলো চেক করতে আরম্ভ করি। দেখো প্রথম অপশান কী আছে এখানে, সি এ বি পি আর, এক একটা অপশান আমরা কাটবো এখান থেকে, ঠিক আছে। দেখো এখানে কী আছে, দেখো সি এবং ইউকে একসাথে সিলেক্ট করতে হবে, এখানে সি আছে কিন্তু ইউ নেই, তাহলে এটা কাটি, একদম কাটা, ঠিক আছে। আচ্ছা বি দেখো কী আছে এখানে, পি আর এস টি ডি, পি আর এস টি ডি কিন্তু আমার এখান থেকে হতেই পারে, কারণ এখানে দেখো এস টির মধ্যে দুজনকে হতে হবে, এখান থেকে পি আর এস টি, এটা কিন্তু আমার হতে পারে, থাক এটা অপশানটাতে। আচ্ছা পি আর এ বি এস, দেখো এটা তো হতে পারে না, কারণ দেখো এ বি এস তিনটে একসাথে আছে, এখানে কি বলা আছে এ বি এস টির মধ্যে কেবলমাত্র দুজন হবে, এখানে 3 জন হয়ে গেছে, এটা বাদ হয়ে গেল। সি ইউ এ বি এস, সি ইউ এ বি এস কেন দেখো বাদ আছে এখান থেকে? দেখো এখানে দেখো সি ইউ, দেখে নিই আমরা, দেখো সি ইউ একসাথে সিলেক্ট করতে হবে, তো করেছে এখান থেকে। আবার এইখানে দেখো আবার একই জিনিস আছে, দেখো এ বি এস দেখো সেই একসাথেই হয়ে গেছে, তো এটা বাদ হয়ে গেল। তাই একমাত্র কিন্তু অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, পি আর এস টি ডি, একমাত্র এইভাবেই কিন্তু সিলেকশন করতে হবে। ওকে, এখান থেকে অপশানগুলো বাদ দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় প্রাইমকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে স্পোর্টকে আমরা কী লিখবো? প্রাইম, পি আর আই এম ই, একে লিখছি আমরা কে আই আর এন ভি, আর একে লিখছি আমরা কি? স্পোর্ট, স্পোর্টকে আমরা কী লিখবো? কোড বসাও। অ্যালফাবেটিক্যালি পি হচ্ছে 16, আর হচ্ছে 18, আই 9, এম 13, ই হচ্ছে 5, বি হচ্ছে 22, এন হচ্ছে 14, আর হচ্ছে 18, আই 9, কে হচ্ছে এখানে 11। এখন দেখো যোগ করলে দেখো উপর নিচে কত হয়? 27 হয়। তারপরটাও দেখো 27, এই করে দেখো প্রত্যেকটা দেখো 27 হচ্ছে যোগ করলে এখান থেকে। তো এখানে তাই হবে এস হচ্ছে এখানে 19, তার এখানে নিচে 8 দিতে হবে, তবে আমি এখানে 27 পাবো, অর্থাৎ জি। পি হচ্ছে 16, তার এখানে নিচে 11 রাখতে হবে, তবে 27 পাবো। 11 মানে কত হচ্ছে এখান থেকে? জে হচ্ছে 10, জে কে, তো জিকে দিয়ে শুরু দেখো অপশান, তো জি এইচ, এইচ কে আছে এখানে একটাও দেখে নিই আমরা। এস হচ্ছে আর হচ্ছে 18, এস হচ্ছে 19, 8 হচ্ছে 27, জি হচ্ছে G7, G7 হচ্ছে, এটা কিছুটা ভুল আছে হয়তো, দেখা যায় পুরোটা দেখি আমি। ও হচ্ছে এখানে 15, তাহলে এখানে হচ্ছে 12 হবে, 15 আর 12 হাতের মানে এখানে হবে এল, আর হচ্ছে এখানে 18 মানে 9 হবে এখান থেকে, মানে আই হবে, আর টি হচ্ছে এখানে কত হবে না 20, তাহলে এখানে হবে জি হচ্ছে 7। তো এখানে কিন্তু এটা আমাদের হওয়া উচিত ছিল কি এখানে, জি হচ্ছে 7, এইচ হচ্ছে 8, হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে ঠিকই আছে এখানে এইচ কে এল আই জি, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এইচ তো 8 এখানে না, জি তো 7, তো ঠিকই আছে এখানে, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ফাঁকা স্থানে কী বসবে? দেখো এখান থেকে একইভাবে সিরিজ দিয়েছে, এটা 3, 4, 0, 9, -7, এরপর জিজ্ঞাসা চিহ্ন,
দেখো গ্যাপটা দেখো কত গ্যাপ, 1-এর গ্যাপ, এখানে দেখো -4-এর গ্যাপ, এখানে দেখো আবার 9-এর গ্যাপ, এখানে দেখো -16-এর গ্যাপ। তাহলে এখানে কত হবে, দেখো 1-এর স্কোয়ার -2-এর স্কোয়ার +3-এর স্কোয়ার -4-এর স্কোয়ার, এখানে কত হবে, নিশ্চয়ই +25-এর স্কোয়ার হওয়া উচিত ছিল এখান থেকে, তাই না? তার নিশ্চয়ই এখানে কত, নিশ্চয়ই 18 বসবে, কারণ মাইনাস সাথে সাথে 25 যোগ করলে পাবো আমি হচ্ছে এখানে এক্স। তাহলে এখানে এক্সের মানে কত হচ্ছে, নিশ্চয়ই 18 হবে। তাহলে 18 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, শ্রীলঙ্কা হচ্ছে দ্বীপপুঞ্জ, তাহলে ভারত কী হবে, এশিয়া মহাসাগর উপদ্বীপ নাকি মালভূমি? ভারত তিন দিকে কিন্তু জল, একদিকে স্তর, সেক্ষেত্রে আমরা একে বলি কিনা উপদ্বীপ বলি, মহাসাগর এশিয়া মালভূমি কোনোটাই তো হবে না এখানে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা পরিবার বলছে 6 জন সদস্য, M1 M2 M3 M4 M5 এবং M6 উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। অবশ্যই একই ক্রমে নয় হবে এটা, একই ক্রমে নয়। আচ্ছা এখানে দেখো 6 জন আছে, 1 2 3 4 5 6। M3 কোথায় বসে আছে, M3 কিন্তু M5-এর অবিলম্বে ডানে, M5-এর ঠিক পাশেই বসে আছে এবং M1-এর বামে দ্বিতীয় স্থানে, M1-এর বামে, তাহলে এই দিকে বামে হচ্ছে দ্বিতীয় স্থানে M1, তাহলে এখানে বসে আছে। M3 হচ্ছে M5-এর, আচ্ছা আমি ভুল করলাম, M5 ধরো এখানে যদি থাকে তাহলে M3 হচ্ছে M5-এর অবিলম্বে ডানে, মানে এই হচ্ছে ডানে বসলো। আর কি বলছে না, M3 এখানে কমা হবে একটা, এবং M1-এর বামে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে M3-র কথাই বলছে এখানে, তাহলে M1টা বসবে এখানে। আচ্ছা M2-এর ডান দিকে সেকেন্ডে বলছে, M2-এর ডান দিকে সেকেন্ডে হচ্ছে কিন্তু M4 বসে আছে, ঠিক আছে। M5 কিন্তু সারির শেষে বসে নেই, সেক্ষেত্রে সারির শেষে কারা বসে আছে? তো দেখো আমরা এক কাজ করি বঞ্চ, আমরা বঞ্চ এখান থেকে এই অপশনটাকে ধরি। দেখো এখানে তো M5 বসবে না, এখানেও তো বসবে না, চান্সই নেই। তাহলে আমি বলছি M5টাকে এখানে রাখি, তাহলে M3 এখানে থাক, একটা গ্যাপ দিয়ে M1 হচ্ছে এখানে, ঠিক আছে। কিংবা আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে M5 হচ্ছে এখানে, M3 হচ্ছে এখানে, একটা গ্যাপ দিয়ে M1টা হচ্ছে এখানে। এখন এখানে কি বলছে না, M2-র পর একটা গ্যাপ দিয়ে হবে M4। দেখো এখানে কিন্তু এইখানে কিন্তু বসার জায়গাটা কিন্তু নেই কোথাও, একমাত্র ওপরেই হবে। তাহলে M2-র পর একটা গ্যাপ দিয়ে M4 এখানে হয়ে গেল, M1 M2 M3 M4 M6 কিন্তু এখানে বসবে। তাহলে সারি শেষে কারা বসে আছে, M6 বসে আছে আর হচ্ছে M4 বসে আছে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দুটো পসিবিলিটি ছিল, বসিয়ে দিলাম আমরা এখানে, কিন্তু আমরা এইটাকে বসাতে পারছিলাম না বলে আমরা ওপরটায় বসালাম, মিলে গেল আমাদের। M6 আর M4 হচ্ছে সারি শেষে বসে আছে। পরের প্রশ্ন কী বলছে, একজন পুরুষ একজন মহিলাকে বলল, তোমার স্বামীর বোন হলো আমার ভাইয়ের বোন। আচ্ছা মহিলা বলছে কি হচ্ছে, একজন পুরুষ বলছে, পুরুষ বলছে তোমার স্বামী, মানে এর কথাই বলছে, স্বামীর বোন মানে এর যে বোন আছে আমার ভাইয়ের বোন, ভাইয়ের বোন। তো বলছে এখানে বলছে ব্যক্তিটি মহিলার মেয়ের কে হয়। দেখো মহিলার যে মেয়ে হয় ব্যক্তিটি মানে তার ভাইয়ের কথা বলছে, তো বাবার ভাই মানে কাকা হবে, সেন্সে কী হবে, কাকা হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের কোনটা ভিন্ন, নাইট্রোজেন আয়রন অক্সিজেন নাকি ফ্লোরিন, কোনটা এখানে ভিন্ন? দেখো এটা হচ্ছে গ্যাস, এটাও হচ্ছে গ্যাস, এটাও গ্যাস, একমাত্র কিন্তু এটা হচ্ছে সলিড, সেক্ষেত্রে বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কারণ বাকি তিনটা এখানে গ্যাস। পরের প্রশ্ন, নিম্নের কোনটা ভিন্ন, মিটার সেন্টিমিটার কিলোমিটার নাকি মাইল? অ্যাটলিস্ট দেখো এটা হচ্ছে বৃহৎ একক, এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র একক। এবার এই চারটি দিয়েই কিন্তু দূরত্ব মাপা হয়। তবে একটা জিনিস দেখো, ভূমির পরিমাপ বা ছোটো বড়ো জায়গার পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমরা মিটার সেমি কিমি এগুলো ইউজ করে থাকি। মাইলটা হচ্ছে অনেক বড় একক, সেক্ষেত্রে কিন্তু একমাত্র অপশান ডিটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার, তাই না, মাইল এখানে যাচ্ছে না। আচ্ছা পরের প্রশ্ন, ফাঁকা স্থানে বসে সঠিক বিকল্প বসে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে। তো এখানে কোড বসে আমরা MNOPHIJK, আচ্ছা পরপরই হচ্ছে এখান থেকে। এরপরে কী বসবে, এম হচ্ছে এখানে 13 14, ও হচ্ছে 15, পি হচ্ছে 16, এইচ 8 I9 J10 K 11। 13 পরে দেখো 8 হয়েছে, এখান থেকে তাহলে কী 5 কমছে, 5 কমা উচিত এখান থেকে, 3 হওয়া উচিত এখান থেকে। আচ্ছা আরেকটা দেখি আমি, 14 থেকে দেখো 9, এখানে এটাও 5 কমছে, এখানেও 5 কমলে কত হবে না, 4 হওয়া উচিত, 3 4, তাহলে সিডি। দেখো সিডি দিয়ে শুধু একমাত্র অপশান এই আছে, আর দেখার দরকার নেই, সিডি হচ্ছে এখানে, CDEF হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় ক্র্যাক্সকে লেখা হচ্ছে এইটা CRACKS DQBBLR, ঠিক আছে। তো আমরা এখানে স্প্রাউটকে কী লিখবো, ROUT কী লিখবো আমরা এখান থেকে, দেখো সি থেকে ডি দেখো এখানে কিন্তু আমাদের 1 বেড়েছে, আর থেকে কিউ দেখো -1 হয়েছে, আবার দেখো +1, আবার দেখো -1, আবার দেখো +1, আবার দেখো -1, তো এইভাবে চলছে। +1 মানে টি হয়ে গেল, এখানে কী হবে এখান থেকে দেখো, তো এখান থেকে MNOP হবে, TO দিয়ে শুরু, আচ্ছা TO দিয়ে এখানে সব জায়গাতেই শুরু আছে। আচ্ছা পরের দিকে আমরা এখানে STOS হয়ে গেল, এখান থেকে MNTOSN
তাও হচ্ছে না, এখান থেকে ইউ এর পর হচ্ছে এখান থেকে ভি, টি এর পর হচ্ছে এখান থেকে ইউ। দেখো এখানে TOSNVU অপশান দেখো এখানে, আচ্ছা এখানে ইউ এর পর এটা এস হবে, কারণ টি থেকে এক তো কমবে, কারণ ইউ থেকে যদি ভি হয় +1 তাহলে এটা -1 হবে এস। আচ্ছা TOSNBS দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। প্রতিটার কোড বসিয়ে দেখতে পাবে যে +1 -1 করে এইটা কিন্তু কন্টিনিউ এগোচ্ছে এইভাবে। তো এখানেও আমরা সেইটাকেই মেনটেন করলাম। পরের প্রশ্ন কি বলছে এখানে, 3, 4, 31, 156 এরপরে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শেষটা সম্পন্ন হবে। ঠিক আছে, তো দেখো এই যে গ্যাপটা, কতর গ্যাপ, 1-এর, এখানে দেখো 27-এর গ্যাপ, এখানে দেখো কতর গ্যাপ, 5, 12, 125-এর গ্যাপ। তো দেখো এখান থেকে 1-এর কিউব, এটা কিন্তু আমাদের 3-এর কিউব, এটা কিন্তু 5-এর কিউব, তাহলে 1, 3, 5, তাহলে এখানে 7-এর কিউব হওয়া উচিত। কত হবে, 7-এর কিউব কিন্তু 343 হওয়া উচিত ছিল এখান থেকে, তাহলে 343 আর 156 যোগ করে পাচ্ছি আমরা কত, 6 3 9, 5 4 9, 3 1 4, 499 হচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছি 6 জন মহিলা আছে W1 থেকে শুরু করে W6 বিভিন্ন হোটেল PQRSTWতে থাকেন। আচ্ছা আমি লিখে নিই বঞ্চ এখান থেকে W1, W2, W3, W4, W5, W হচ্ছে 6, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু একটা করে হোটেলে থাকে। ঠিক আছে, আচ্ছা আর কি বলছে এখানে দেখো, বলছে যে একই হোটেল 2 মহিলা থাকে না, একজন মহিলা একটি মাত্র হোটেলে থাকে, ভালো কথা। W4 হোটেল P বা R এ থাকে না, W4 P বা R এ থাকবে না। W3 এবং S এবং W W3 আছে S এ, আর W6 আছে কোথায় না, W-তে আছে। আচ্ছা হয়ে গেল এখান থেকে। W1 কিন্তু T বা R এ থাকে না, T বা R এখানে থাকবে না। W5 আবার কিন্তু এখানে R আর P-তে কিন্তু বাস করে না, সেক্ষেত্রে কোনটা সত্য। দেখো এখানে আর দেখো 3 জায়গায় বসতে পারছে না, তাহলে একমাত্র বসবে কোথায়, এইখানটায় বসবে আর। ঠিক আছে, এখন দেখো টি এখানে বসতে পারছে না, তাহলে টি বসবে কোথায়, হয় এখানে নয় এখানে। ঠিক আছে, দেখো এখান থেকে দেখো RSW হয়ে গেছে, এখান থেকে PQT পড়ে আছে, PQT পড়ে আছে। ঠিক আছে, এখন দেখো পি এখানেও বসবে না, পি এখানেও, পি একমাত্র এখানে বসবে এখান থেকে। ঠিক আছে, তাহলে কিউ আর টি পড়ে আছে, তাই না, তাহলে কিউ আর টিটা হয় কিউ এখানে বসবে, নয় টি এখানে, নয় টি এখানে, নয় কিউ এখানে, যে কোনো জায়গায় বসতেই পারে, কারণ এখান থেকে কিছু বলাও নেই। আর দেখি আমরা W2 হচ্ছে এখানে পি, বাদ দাও, W5 হচ্ছে এখানে টি। আচ্ছা এটা হতে পারে, আমি বাকিগুলো দেখি। W1P দেখো এইটা কিন্তু একদমই সত্য। W4T দেখো এই দুটো কিন্তু আমি বি আর ডি কিন্তু কনফার্ম বলতে পারছি না, কারণ এখানে আমাদের কিউ আর টি নিয়ে কিছু বলা নেই, হতে পারে নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু একমাত্র কনফার্ম কি, W1 হচ্ছে পিতে বসবে, এটা কিন্তু কনফার্ম। সেক্ষেত্রে সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পসিবিলিটি দিয়ে তো অ্যান্সার হয় না, এখানে বলছে অবশ্যই সত্য কোনটা, এটা কিন্তু আমাদের অবশ্যই সত্য, W1Pটা। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, কিলোগ্রাম যদি ভর হয় তাহলে কিলোমিটার কি, একদম সিম্পল, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, তাহলে কিলোমিটার কার একক, দৈর্ঘ্যের একক। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো আছে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।